এটা বাংলাদেশ হতে পারে না, যেখানে আমি আমার সন্তানকে নিয়ে ঘরের সামনে আমরা হাঁটতে পারি না। সময় আমাদেরকে এখানে এনে দাঁড় করিয়ে তোমাদের যাতে সুন্দরভাবে বাঁচতে পারো নিজের অধিকার নিয়ে, সেই জন্য আমি আন্দোলনে যোগ দিয়েছি। এক দফা এক দাবি, পুরো দেশ উত্তাল এক স্লোগানে। স্বাধীন বাংলাদেশে নিজ বাসাতেও নিজেদেরকে সেফ অনুভব করছেন না মানুষ। অনেকে মনে করছেন হরণ হচ্ছে মৌলিক অধিকার। শিক্ষক, শিল্পী সমাজসহ দেশের চলমান পরিস্থিতিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন অনেকেই। তবে নিজেদের নীরবতা ভেঙে সামিল হয়েছেন ক্রীড়া সাংবাদিকরা। শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দেশের প্রতিষ্ঠিত ও স্বনামধন্য গণমাধ্যমের ক্রীড়া সংবাদকর্মীরা। সাধারণ মানুষরা যখন নির্বিচারে কারণ ছাড়া সড়কে বের হলে লাশ হয়ে ফিরতে হয়, তখন ব্যাপারটা আর কোনো গোষ্ঠীর মধ্যে থাকে না। সরকার যেই হোক, ক্ষমতায় যারাই থাকেন, সেটি কিন্তু বিষয় নয়। বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে তাদের মৌলিক যে ব্যাপারগুলো, বেঁচে থাকার জন্য, একটি দেশে বসবাস করার জন্য, একটি স্বাধীন দেশে নিজের কথাটুকু বলার জন্য, সেই অধিকারটুকু তারা যখন হারিয়ে ফেলে, তখন ঘর থেকে বের হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। ক্রীড়াভিত্তিক গণমাধ্যমের সাংবাদিকদেরও ছিল সরব উপস্থিতি। এ সময় নিহতদের প্রতি শোক প্রকাশ করে পালন করা হয় 1 মিনিটের নীরবতা। আমরা ক্রীড়া সাংবাদিক ব্যানারে মানববন্ধনে বক্তৃতা প্রদান করেন কালের কণ্ঠের ক্রীড়া সম্পাদক ATM সাইদুজ্জামান, সিনিয়র ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ, রিয়াসাদ আজিম ও টি স্পোর্টসের সাংবাদিক মাহফুজ আলম সহ আরো অনেকেই। যে জীবনটা হবে, আমি আমার বাসা থেকে অফিসে যাব নিরাপদে, আমার সন্তান স্কুলে যাবে, আমার বৃদ্ধ বাবা মা তারা সুচিকিৎসা পাবে, আমি সেই সমাজ ব্যবস্থা চাই। আমি ট্যাক্স দেই, আমি একজন ট্যাক্স পেয়ার, আমি কারো কাছে ভিক্ষা চাচ্ছি না। এই দেশে আমার অধিকার আমি চাই, কারো দয়ায় আমরা বাঁচি না। আমরা আমাদের অধিকার নিয়ে গর্বের সঙ্গে বাঁচতে চাই। আকাশ থেকে কোনো একটা গুলি হয়তো বা আমার প্রিয় সময় লাগে কেড়ে নিতে পারে, বাসার ছাদে আমি আমার সন্তানকে নিয়ে যাওয়ার সাহস পাইনি। এটা বাংলাদেশ হতে পারে না, যেখানে আমি আমার সন্তানকে নিয়ে ঘরের সামনে আমরা হাঁটতে পারি না। একটাও আর যেন অনাকাঙ্ক্ষিত মৃত্যু না হয়। আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। এতগুলো মানুষ মারা গেল, এই ক্ষতির কি কোনো ক্ষতিপূরণ হয়? মানববন্ধনে সাংবাদিকরা বৈষম্যমুক্ত সমাজের প্রত্যাশা ব্যক্ত করেছেন, যে সমাজে স্বাধীনভাবে চলাচল করা যাবে এবং লেখা ও কথা বলার নিশ্চয়তা থাকবে। বর্তমান তরুণ প্রজন্ম যেসব ক্রীড়া ব্যক্তিদের আদর্শ মনে করেন, তাদেরকে নীরবতা ভাঙার আহ্বান জানান সংবাদকর্মীরা। শুধু একটা জায়গার কথা বলবো যে আজকে আমরা এই হত্যার বিচার চাচ্ছি, নৃশংসতার বিচার চাচ্ছি। একবার ভেবে দেখুন, যখন গুলি ছোড়া হচ্ছে, যেই ছুড়ুক, আমি কারো পক্ষে বিপক্ষে না, আমি সাধারণ। দেশে এর আগে বিভিন্ন সময়ের চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন জাতীয় দলের ক্রিকেটার, ফুটবলার থেকে শুরু করে ক্রীড়া সংশ্লিষ্টরা। রাস্তায় নেমেও শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতিও জানিয়েছিলেন কেউ কেউ। তবে এবারে একটা পোস্ট দেওয়া থেকেও নিজেদের গুটিয়ে রাখছেন তারকারা। জামান আশরাফ, টিম স্পোর্টস নিউজ।